আসসালামু আলাইকুম। নির্বাচনের চূড়ান্ত ফল, একক সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি। নির্বাচন কমিশন ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করেছে। ভোটের হার এবার নির্বাচনে মোট 59.44% ভোট পড়েছে। দলগত অবস্থান, বিএনপি পেয়েছে 49.97% ভোট, 211টি আসন। জামাত ইসলামী পেয়েছে 31.76% ভোট, 77টি আসন। এছাড়া ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি 6টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। সংখ্যালঘু প্রতিনিধিত্ব, এবারের সংসদে সংখ্যালঘু সম্প্রদায় থেকে 4 জন নির্বাচিত হয়েছেন, যাদের সবাই বিএনপির টিকিটে জয়ী হয়েছেন। নতুন সরকারের শপথ ও প্রস্তুতি, আগামীকাল 17 ফেব্রুয়ারি 2026 নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তিনি এই জয়কে গণতন্ত্রের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি উৎসর্গ করেছেন। শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে এবার সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক অভিনন্দন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কাতার সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের প্রতিনিধি হিসেবে শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি থাকার কথা রয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও অভিযোগ, নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। জামাতের অভিযোগ, নির্বাচনে কারচুপির অভিযোগ এনে জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট 32টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে। এ লক্ষ্যে আজ তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। নির্বাচন কমিশনের বক্তব্য, ইসি জানিয়েছে ভোট পুনর্গণনার বিষয়ে কোনো প্রার্থীর অভিযোগ থাকলে তারা আইন অনুযায়ী হাইকোর্টে আবেদন করতে পারেন। অর্থনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়, পুঁজিবাজার, নতুন সরকার গঠনের খবরে আজ দেশের পুঁজিবাজারে বড় ধরনের উত্থান লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে নতুন সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে গঠিত নবম পে স্কেল সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। পরিবেশ, আজও বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা তৃতীয় স্থানে রয়েছে, যা নগরবাসীর জন্য উদ্বেগ বাড়াচ্ছে। দীর্ঘ 17 বছরের নির্বাসন ও রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে। আগামীকাল শপথ গ্রহণের মাধ্যমে দেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এই ছিল এখনকার মতো আমাদের হাতে সর্বশেষ সংবাদ।